আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন। এবার চিন্তা করে রেখেছিলাম সিলেট আসার আগে বা আসার পরেই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব সিলেট চলে এসেছি। বাট ওই যে দেখেন, সব সময় যেটা চিন্তা করি সেটা আসলে হয় না। সবকিছু মিলিয়ে সেই ভিডিও শেয়ার করতে করতে 2-3 দিন সময় লেগেই গেল। সিলেটে আসার তো কয়েকদিন হয়ে গেল, কিন্তু আপনাদেরকে আপডেট জানানো হয়নি। গতবার তো বলেছিলাম যে সিলেটে আসার সাথে সাথেই আপনাদেরকে জানাবো, কারণ অনেক অনেক আপুরাই আছেন যারা দেখা করতে চান। পরবর্তীতে যখন ঢাকা যাওয়ার পরে আমি ব্লগ শেয়ার করি তারা খুব আফসোস করেন। তো সেই জন্য এবার চেষ্টা করেছিলাম যে আগে আগে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু জার্নি করে এসে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আর সবকিছু মিলিয়ে ভিডিও দিতে দেরি হয়ে গেল। আমার আসলে ভুল হয়েছে, ভিডিও শেয়ার করতে যেহেতু একটু দেরি হয় এডিট করে, তো আসলে পোস্ট দিয়ে শেয়ার করে দিলেও হয়তো আপুরা জেনে যাবেন, এই আর কি। আবার অনেক আপুদের কাছে পোস্ট চোখে পড়ে না, তারা ভিডিওই আমার বেশি দেখেন। এই তো। তো প্রথমেই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি আর খোলাসা করে সবকিছু বলে দিলাম। তো সিলেটে আসবো আর মামনি শাড়ি ঘরের কাজ করব না, সেটা তো হতেই পারে না। তাই মামনি শাড়ি ঘরে চলে গিয়েছিলাম। তাদের নতুন নতুন অনেক কালেকশন এসেছে, সেগুলো নিয়ে একটু ভিডিও করলাম। দেন হচ্ছে গিয়ে লাইভ করব, লাইভের জন্য একটা শাড়ি সিলেক্ট করলাম। সিলেটের মধ্যে আপনারা যদি রিজনেবল প্রাইসে বেস্ট কোনো কালেকশন নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে যেতে পারেন মামনি শাড়ি ঘরে। মামনি শাড়িঘরের লোকেশন হচ্ছে সিলেটের জিন্দাবাজার মিলেনিয়াম শপিং সিটির 2য় তলায়, যেখানে সবসময় আপনারা ডিসকাউন্টে অনেক অনেক প্রোডাক্ট পাবেন। আর এছাড়া আলহামরা শপিং সিটির 2য় তলায় মামনি শাড়িঘরের আরেকটা ব্রাঞ্চ আছে। সিলেটে আসার প্রিপারেশন এবং সিলেটে আসার ফুল জার্নিটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওগুলো কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, মানে ফাইলগুলো খুঁজেই পাচ্ছি না। তো সেই জন্য ব্লগ করার যে ইচ্ছাটা সেটাই আসলে নষ্ট হয়ে গেছে। পরে আর কি করব, পরে আবার ভাবলাম যে না, একটু একটু করে ভিডিও করি, না হলে তো আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো এই যে হচ্ছে মুনতাসির বাবা, ওর জন্য ছোট্ট একটা সুন্দর কিউট গাড়ি এনেছিলাম। তো গাড়ি পেয়ে ভীষণ খুশি। প্রথমে ও বুঝতে পারতেছিল না এটা কি, ভাবতেছে বল, আর বলের মতোই খেলতেছিল। পরে আমি ওকে গাড়িটা চালিয়ে যখন দেখালাম তখন বুঝতে পারছে। তো এরপরে সেও খুব সুন্দর করে টুকটুক করে খেলতেছে। এরপরে আবার আমার বিকেলে কাজ ছিল, একটু বের হয়েছিলাম। পরে আবার বাসায় এসে তারপরে হচ্ছে রেডি হলাম, কারণ আমার রাতে হচ্ছে লাইভ আছে মামুনি শাড়ি ঘরে। তো এই তো হালকা পাতলা একদম রেডি হয়ে নিলাম। আর চোখের অবস্থা আগে থেকে বেশ অনেকটাই ভালো আছে। সো একটু টেনশনে ছিলাম জার্নি করে আবার অবস্থা খারাপ হয়ে যায় কিনা। আর আসলে জার্নি করে সাথে সাথে কাজ করাটা আমার জন্য খুব টাফ, এই জন্য এসে 2-1 দিন আগে রেস্ট করতে হয়, তারপরে কাজে জয়েন করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর জার্নিটা যদি আমার জন্য ইজি থাকতো, মানে আমি অ্যাডজাস্ট করতে পারতাম, তাহলে হয়তো এসেই সাথে সাথে কাজ করা যায় আর কি। তো যাই হোক, এরপরে সেজে গুজে রিক্সা নিয়ে বের হয়ে গেলাম, চলে যাচ্ছি জিন্দাবাজারে মিলেনিয়াম শপিং সিটির 2য় তলায় মামনি শাড়ি ঘরের 2য় ব্রাঞ্চ, সেখানে চলে যাচ্ছি। আর এখন আসলে যেহেতু ঢাকা থেকে এসে আমি লাইভে জয়েন করি, যার কারণে আমি আসলে কি কি জিনিস নিয়ে আসবো, কোনটা শাড়ির সাথে পরলে মানাবে বা কোন শাড়ি পরবো, সবকিছু নিয়ে একটু এলোমেলো হয়ে যায়। আর হয় কি যে যখন সিলেটে থাকতাম তখন আসলে বোঝা যায় কোন শাড়ি পরবো, সেটার সাথে কোন জুতা পরবো বা কিভাবে সাজবো। বাট এখন কিন্তু সবকিছু একটু এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। আর জার্নি করে ক্যারি করে এত কিছু নিয়ে আসাও সম্ভব হয় না আসলে। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, শাড়ির কাপড়টা যেমন খুব কমফোর্টেবল ছিল, সেই সাথে কালারটা এত সুন্দর ছিল, সফট একটা মফ পিঙ্ক কালারের মধ্যে। আর প্রাইসও অনেক বেশি রিজনেবল, মাত্র হচ্ছে 2500 টাকা, একেবারে ডিসকাউন্ট অফারে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন। তো যারা নিতে চাচ্ছেন তারা মামনি শাড়ি ঘরের পেজে ইনবক্স করে দিতে পারেন, তাদের ফেসবুক পেজে। আর এখানেই তো সবকিছু লাইভের জন্য সেট আপ করা হচ্ছে, আর লাইভ করে নিব। তো আজকে যাওয়ার পরে কাস্টমার ওই টাইমটায় ছিল না, একদম শেষের সময় ছিল, যার কারণে সাথে সাথেই লাইভটা করে ফেলেছিলাম। অন্য সময় কাস্টমার থাকলে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এই জায়গায় খুব সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে পার্টি শাড়ি সবই বের করা হয়েছে। এগুলো ম্যাক্সিমাম গুলোই হচ্ছে মানে 1800-1900 থেকে শুরু করে 2000-2500 3000 এরকম রেঞ্জের মধ্যে ছিল। তারপরে চলে আসলাম বাসায় এসে এখন ফ্রেশ হয়ে নিব। আর ছোট্ট একটা ব্লগে শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সিলেটের যে আপুরা আছেন যারা হচ্ছে গিয়ে গতবার নক করেছিলেন দেখা করার জন্য, তারা যদি ব্লগটা দেখে থাকেন তাহলে সবাই পেজে ইনবক্স করবেন, ইনশাল্লাহ সবার সাথেই মিট করার ইচ্ছে আছে। আর হচ্ছে গিয়ে যারা প্রমোশনাল কাজ করাতে চাচ্ছেন তারাও আমার ফেসবুক পেজে নক করতে পারেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।